হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আর হ্যাঁ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য। এই ভিডিওতে প্রায় ৭ লাখের উপরে ভিউজ এসেছে। তো আমি এরকমই আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আর আগের এই ভিডিওতে তোমাদের অনেক প্রশ্ন ছিল যে এটাতে নাকি ফাঙ্গাস পড়ে যায়, এটা নাকি হয় না, বা অনেকে আবার পজিটিভ রিভিউ দিয়েছে যে তারা নাকি ট্রাই করে দেখেছে এটাতে আসলে ফল পাওয়া যায়। তো আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে একেবারে হাতে প্রমাণ করে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা একটি বোলের মধ্যে আটা নিয়ে নিব। তোমরা চাইলে ময়দাও ইউজ করতে পারো। আর এখানে আটা তোমরা যতটুকু ক্লে তৈরি করবে ঠিক ততটুকুই আটা এখানে ইউজ করতে পারো। আর এখন আমি ইউজ করব এখানে ১ চামচ লবণ। তোমরা অবশ্যই হাসাহাসি করবে যে এখানে লবণ কেন ইউজ করছি? কারণ গুগলের মধ্যেও এটা লেখা আছে যে এই লবণটা ইউজ করাতে যেকোনো আটা বা ময়দার ক্লেতে এটা এই যে ক্ষুদ্র, ক্ষুদ্র অংশগুলো আছে সেগুলোর সাথে আটকে রাখবে, মানে ধরে রাখবে, ক্লেটা ভেঙে যাবে না এবং এটাকে যে আমরা শেপ দিব সেটা দিতে খুবই সহজ হবে। এরপর আমি এখানে তেল ইউজ করব। তোমরা ১ বা ১.৫ চামচ তেল এখানে ইউজ করতে পারো। আর পরে আমাদের আরেকটু তেল লাগবে ইউজ করার জন্য। আপাতত আমি এখানে ১.৫ চামচ তেল ইউজ করছি। আমার ঘরে এই ছোট একটা কৌটা পড়েছিল, আমি এটাই ইউজ করে নিচ্ছি। তোমাদের ঘরে যে কোনো তেল থাকলে তোমরা সেটা ইউজ করতে পারো। এখন এটাকে হাত দিয়ে খুব ভালো করে ধৈর্য সহকারে মিশিয়ে নিব। আর ধীরে, ধীরে তোমরা লক্ষ্য করবে এটা খুবই ঝরঝরা হয়ে এসেছে। এরপরই আমি এখানে আঠা ইউজ করব। এর জন্য আমি এখানে নিয়েছি ফেভিকল এসএইচ এর যে গ্লুটা সেটা। তোমরা চাইলে এই নরমাল যে পেপার ক্রাফটের গ্লুটা আছে সেটাও ইউজ করতে পারো। আমার গ্লু মাখানো শেষ। এখন আমি সামান্য গরম পানি এর মধ্যে একটু, একটু করে এড করব এবং পুরাটাকে একটা ডো শেপে তৈরি করে নেব। আর এই অবস্থায় যদি তোমাদের হাতের সাথে এই আটাগুলো লেগে আসে তাহলে তোমরা ইচ্ছে করলে যেকোনো তেল বা লোশন হাতে একটু সামান্য দিতে পারো। এতে তোমাদের হাতের সাথে লেগে আসবে না। এখন এটাকে আমি পলিথিন বা তোমরা যেকোনো কাপড় দিয়ে বা যেকোনো বক্সের মধ্যে এটাকে ০.৫ ঘন্টা বা ১ ঘন্টার জন্য রেখে দিতে পারো। এতে এটা অনেকটাই সফট হবে। আর না হলে তোমরা যদি সাথে, সাথে ইউজ করো তাহলে একটা শেপে আসবে না। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটাই সফট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে আমার পছন্দ মতো কালার এড করে নিব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ছোট, ছোট এভাবে নিয়ে কালার এড করতে পারো আলাদা, আলাদা করে। তোমাদের প্রমাণ দেখানোর জন্য আমি এখানে কিছু জিনিস তৈরি করে নিচ্ছি এবং এটাকে আমি ভালো করে শুকিয়ে পরিপূর্ণভাবে এটাকে তৈরি করে তোমাদেরকে দেখাবো, যাতে তোমাদের বিশ্বাস হয় যে আসলে আটা দিয়ে ক্লে তৈরি করা যায়। তো আমার শেপ দেওয়া শেষ প্রত্যেকটা জিনিসই। এখন আমি এগুলোকে সারারাত শুকোনোর জন্য ঘরের মধ্যে রেখে দেব। উপর থেকে শুকিয়ে যাওয়ার পরে আমি এগুলোকে আবার উল্টিয়ে দিব যাতে ভেতরটাও শুকিয়ে যায়। এরপর আমি রোদের মধ্যে রাখবো যাতে এর মধ্যে কোনোভাবে ফাঙ্গাস বা কোনো ছত্রাক না পড়ে। তো ফাইনাল রেজাল্ট তোমাদের সামনে নিয়ে আসলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ মাত্র ২ দিনের মধ্যে এটা পুরোপুরি শক্ত হয়ে গেছে। এখন এটাকে আমি যদি আরো ১ সপ্তাহ রোদের মধ্যে রেখে দিই এটা আরো ভিতর থেকে খুব শক্ত হয়ে যাবে। তোমরা অনেকেই বলো তোমাদেরটা নাকি ফাঙ্গাস পড়ে যায়, হয় না। তো আমার দেওয়া নিয়ম ফলো করলে তোমাদের এগুলো হবে। তো আশা করি তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। এরপর অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।